ঝাঁপির প্রাণ বাঁচাতে কঠিন ব্রত পালন করল দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি ইনকাদের বাড়িতে এসে বলে যে ইনকাদি যা কিছু করেছে সব কিছু তার নাটক, সে নাটক করে এই সব কিছু করেছে। তখনই ইনকা বলে, ঝাঁপি তুমি কি বলছো? আমি সেরকম কিছু করিনি, দেখো অযথা তুমি আমাকে দোষারোপ করো না। তখন দীপ বলে, ঝাঁপি এবার চুপ কর না, এখন আর এই বিষয়টা নিয়ে নাক গলালেই কি হয় না? ঝাঁপি তো এই বিষয় নিয়ে আর আর পাকামো করিস না। তখনই ঝাঁপি বলে, তুমি চুপ করে থাকো, তোমাকে যা বোঝানো হচ্ছে তুমি তাই বুঝছো, কারণ আমি সত্যটার প্রমাণ করেই ছাড়বো। আমি ওই ওই যে এই ঘুমের ওষুধটা খেয়েছে সেটা আমিও খেতে চাই, আমিও খেয়ে দেখাতে চাই যে ওটা আসলে কোনো ক্ষতি হয় না, কারণ আমি ডক্টরের সঙ্গে পরামর্শ করেছি যে ওই ট্যাবলেটটা খেলে সেরকম কিছু হয় না, শুধুমাত্র 2-1বার বমি হয় আর 2-4 দিন মাথা ঘোরায়, এছাড়া অন্য কিছুই হয় না। কিন্তু ইনকাদি যেটা করছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এজন্য আমি সব কিছু প্রমাণ করে দেব যে এই ইনকাদি যা যা করছে সব কিছু নাটক তার। তখন ইনকা বলে, ঝাঁপি আর এত কথা বলো না, দেখো আমার শরীরটা ভালো লাগছে না, এত কথা বলে আমার শরীরটা আরও অসুস্থ হয়ে যাচ্ছে, তুমি এবার থামো। ঝাঁপি আমি যা করেছি দেখো তোমাদের সুখের জন্যই তো করেছি, আমি তো তোমাদের মাঝখানে থেকে চলে যেতে চেয়েছিলাম, আর আমাকে এখন দোষারোপ করছো, দেখো আমি সেরকম কিছুই করিনি। তখনই ইনকার মা বলে, এই যে ঝাঁপি, আমার মেয়েটার অবস্থা দেখে তুমি বুঝতে পারছো না, তারপরেও কথা বলছো? তখনই দীপের মা বলে, ঝাঁপি এবার থাম, অনেক হয়েছে, আর এই বিষয়টা নিয়ে মাথা ঘামাস না, আর এই বিষয়টা নিয়ে কথা বলিস না, এখন অনেক হয়েছে, এই বিষয়টা নিয়ে কথা না বললে হবে। এরপরেই দেখা যায় ঝাঁপি বলে, কেন ভয় করছে ইনকাদি? আমি সত্যটা প্রমাণ করেই ছাড়বো, কারণ আমি সত্যটা জানি, আমি সত্যটা জেনে। আর তোমার মতো মেয়ে সুইসাইড করতে যাবে সেটা আমি বিশ্বাস করব? কখনো না, কোনো দিনও আমি সেটা মানবো না যে তোমার মতো মেয়ে সুইসাইড করতে যাবে। তখন ইনকা মনে মনে ভাবে যে ওই ট্যাবলেটটা যদি ঝাঁপি খেয়ে ফেলে তাহলে তো সব সত্যটা জানাজানি হয়ে যাবে, আমাকে এই কিছু একটা করে এই দীপকে ম্যানেজ করতে হবে। এরপরেই দেখা যায় ইনকা আবারও শুরু করে দেয় তার নাটক। তখন ইনকার মম বলে, কি হয়েছে ইনকা? তখন ইনকা বলে, মা আমার খুব খারাপ লাগছে, আমি এখন একটু রেস্ট নিতে চাই, আমাকে একটু ঘরে দিয়ে আসো না। তখনই দেখা যায় যে দীপের মা বলে, আচ্ছা ইনকা চলো আমি তোমাকে দিয়ে আসছি। এই বলে ইনকার মা ইনকাকে দিয়ে আসে। এরপরেই দেখা যায় যে ইনকার মাকে ঝাঁপি বলে, আপনার মেয়েকে আমি ছাড়বো না। তখন ইনকার মা বলে যে, ঝাঁপি পাকামো করো না, আমার মেয়েকে নিয়ে আর বাড়াবাড়ি করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু পুলিশ অফিসারের কাছে গিয়ে কমপ্লেন করে আসবো। তখনই ঝাঁপি বলে, পুলিশকে জানাবেন? যে জানান, আমি পুলিশকে জানাতে যাচ্ছি, আমি পুলিশকে সব কিছু বলে দিয়ে আসবো, আর এবার সত্যটা একবার প্রমাণ হয়ে গেলে আপনাদের পুলিশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আগেরবার আমি ছাড় দিয়েছি, এবার আমি ছাড়তে পারবো না, কারণ আমার স্বামী নিয়ে লড়াই করছি তো, আমার স্বামীটাকে কেড়ে নিতে চাচ্ছে তো ইনকাদি, এটা কখনোই হতে দেবো না, এটা কখনোই হবে না। আপনাদের মা মেয়েকে দেখুন আমি কি শাস্তি দিই, আমার হাত থেকে আর ছাড়া পাবে না। আমি আমি রাস্তার মোড় থেকে ওই মেডিসিনটা কিনে নিয়ে এসে আমি সবার সামনে খেয়ে প্রমাণ করে দেবো যে ওটা খেলে কেউ মরে যায় না, ওটা সুইসাইড করার জন্য তেমন কিছুই না, আমি খেয়ে সবার সামনে দেখিয়ে দেবো। তখনই দীপ বলে, যাবি তুই এরকম কিচ্ছু করবি না, আমি কিন্তু তোকে না করলাম, তুই এরকম কিচ্ছু করতে পারবি না। তখনই ঝাঁপি বলে, তুমি চুপ করো, তুমি তো সব কিছু বিশ্বাস করে ফেলো, আমি বলছি যে ইনকাদি সব কিছু নাটক করছে তোমাকে ফাঁসানোর জন্য, কারণ বিয়েটা তো করতে পারেনি, তুমি এত কিছুর পরে ইনকাদিকে বিশ্বাস করছো কী করে বলো তো? তখনই দীপ বলে যে, দেখ ঝাঁপি যা হয়েছে আমাকে বিশ্বাস করাতে হবে না, দেখ চল আমরা এখান থেকে চলে যাই, তোকে কিছু খেতে হবে না, দেখ ঝাঁপি তুই কিচ্ছু খাবি না। তখনই ঝাঁপি বলে, আমি কোনো কথাই শুনবো না। এরপরে ঝাঁপি বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই দীপ বলে, এই মেয়েটাকে আমি কিছুতেই বুঝাতে পারছি না, ও কেন এমন করছে। আমার মনে হচ্ছে যে ঝাঁপি যেটা বলছে সেটাই সত্য, কারণ ঝাঁপি তো বিনা কারণে এরকম এরকম শিওর করে কথা বলে না, ও যতবার এরকম গায়ে জোর দিয়ে কথা বলেছে ততবার সত্যই বলেছে, মিথ্যা একবারও হয়নি। এরপরে দেখা যায় অন্যদিকে ঝাঁপি সেই ফার্মেসি গিয়ে সেই মেডিসিনটা নিয়ে নেয় আর টাকাটাও দিয়ে দেয়। তখনই ঝাঁপি মেডিসিনটা হাতে পেয়েই বলে, এবার প্রমাণ হয়ে যাবে, সবার সামনে প্রমাণ করে দেব যে এই মেডিসিনটা ততটা ক্ষতিকারক না, আমি এটা সবার সামনে প্রমাণ করে দেব। এরপরেই দেখা যায় যে দীপের মা দীপকে বলে, দীপ অনেক হয়েছে, আমরা এখান থেকে চলে যাব, ওই ঝাঁপির জন্য এত ঝামেলা আর ভালো লাগছে না, তুই ঝাঁপিকে ছেড়ে দে, তো ঝাঁপিকে ছেড়ে দে, ইনকাকে বিয়ে করে নে, আর এসব ঝামেলা ভালো লাগছে না, এত কিছু করতে আর ইচ্ছে করছে না। তো এটা শুনে ইনকার মা খুব খুশি হয়ে যায়। তখনই দীপ বলে, মা একটু চুপ করো না, ঝাঁপি চলে আসুক তারপরে আমরা এখান থেকে চলে যাব। ঝাঁপিটা যে কোথায় গেল এখনও আসছে না কেন? তখনই দেখা যায় ইনকার মা বলে,
যে বিশ্বাস করো আমার মেয়ে যা কিছু করেছে তোমাকে ভালোবেসে করেছে, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। তখনই সেখানে ঝাঁপি চলে আসে আর বলে ভালোবাসা? কিসের ভালোবাসা? আপনার মেয়ে কাউকে ভালোবাসতে পারে না, সে কারোর ভালোবাসা যোগ্যই না। আর আপনার মেয়ে যা কিছু করছে সব কিছু নাটক, সেটা আমি এখনই প্রমাণ করে দেবো। আমি সেই মেডিসিনটা নিয়ে এসেছি, এতবার বলেছি যে এই সব কিছু মিথ্যা, তারপরেও কেউ বিশ্বাস করেনি। এবার তাহলে সত্যটাই প্রমাণ করতে হবে। তখনই দেখা যায় যে দীপের মা বলে ঝাঁপি অনেক নাটক হয়ে গেছে, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে চল, এখানে থেকে নাটক আর করিস না। তখন ওখানে ইনকা চলে আসে আর বলে ঝাঁপি এই ভুলটা করো না, ওই মেডিসিনটা তুমি খেও না, ওটা খেয়ে খুব কষ্ট হয়, তুমি খেও না। তখনই দেখা যায় যে ইনকা দীপের কাছে গিয়ে বলে দীপ তুমি অন্তত বোঝাও ঝাঁপিকে যেন ওই মেডিসিনটা না খায়। দেখো আমি তো খেয়েছি, আমি জানি মেডিসিনটা খেলে অনেক সমস্যা হতে পারে, তুমি ঝাঁপিকে খেতে দিও না। তখনই দীপ ঝাঁপির কাছে এসে বলে ঝাঁপি তুই এই মেডিসিনটা খাস না, দেখ তোকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তুই এটা খাস না, দেখ তুই যা বলছিস আমি বিশ্বাস করছি, চল এখান থেকে চলে যাই। তখনই ঝাঁপি বলে আমি আর কথা শুনবো না, আমি এই মেডিসিনটা খেয়ে প্রমাণ করে দেবো। এরপরে দেখা যায় ঝাঁপি মেডিসিনটা খেয়ে ফেলে। আর তখনই ইনকা মনে মনে বলে যে খাও খাও, খাওয়ার পরে দেখো তোমার কি হয়, তুমি যেটা চাচ্ছ তার বিপরীত তোমার সঙ্গে হবে। এরপরে এই ঝাঁপি ওষুধটা খাওয়ার পরেই বলে আমার কিছু হলো? দেখেছো তো, আমিও তো এটা খেলাম, কারণ আমি জানি এটা খেয়ে কিছু হবে না, দুই একবার বমি হবে, মাথা ঘোরাবে, এজন্য তুমি আছো একটু সামলে নিও। তাছাড়া এই ওষুধটা ততটা ক্ষতিকারক না, সেটা আমি জানার পরে এটা খেয়েছি। তখনই দেখা যায় যে দীপের মা বলে এই ঝাঁপি তুই পাগল হয়ে গেছিস, তুই এটা কী করছিস বলতো? তখনই ঝাঁপি বলে আমি কিচ্ছু করছি না জেঠিমা, আমি যেটা ভালো হচ্ছে সেটাই বলছি, কারণ আমি জানি এই ওষুধে কোনো অ্যাকশন হবে না। এরপরেই দেখা যায় আস্তে আস্তে তখনই ঝাঁপির মাথাটা ঘুরতে থাকে, ঝাঁপি কেমন যেন করতে থাকে। তখনই দীপ বলে ঝাঁপি কী হয়েছে, তুই ঠিক আছিস? তখনই ঝাঁপি বলে হ্যাঁ আমি ঠিক আছি, আমার সমস্যা হয়নি, আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না, আমি বলেছি না। এরপরেই দেখা যায় ঝাঁপি চোখ ঘুরে মাথা ঘুরে নিচের দিকে পড়তে থাকে। দীপ এটা দেখে চিৎকার করে ওঠে আর বলে ঝাঁপি তোর কি হলো? ঝাঁপি কথা বলছিস না কেন? ঝাঁপি তোর কিছু হতে পারে না। তখনই দেখা যায় ঝাঁপির কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই। এটা দেখে দীপ খুব ভয় পেয়ে যায়। তখন সেখানে দীপের মাও এসে বলে এই দীপ ঝাঁপির কী হলো রে, দেখ না এই পাকা মেয়েটা সবসময় পাকামি করে, এখন পাকামি হয়ে যদি কিছু করে হয়ে যায় তখন কি হবে? মেয়েটাকে আমি আর বুঝাতে পারলাম। এই ঝাঁপি ওঠ, আর শুয়ে থাকিস না, ওঠ, দেখি কি হয়েছে, কথা বলছিস না কেন? তখনই দীপ চিৎকার করে বলে যে কেউ একটু জল নিয়ে আসো না, জল নিয়ে এসো, জলে ছিটে দিতে হবে তো। তখনই দীপের মা বলে হ্যাঁ হ্যাঁ জলে ছিটে দিলে হয়তো জ্ঞান ফিরতে পারে, দেখ না জ্ঞান ফিরছে না কেন, অনেকক্ষণই তো হয়ে গেল, দীপ কিছু একটা করতে হবে তো। দেখো তখনই দীপ বলে হ্যাঁ মা কিছু একটা করতেই হবে। এই ঝাঁপি কথা বলছিস না কেন, কথা বল, আমার দিকে তাকা, দেখ আমি তোর কথা বিশ্বাস করেছি, তুই এটা কেন করলি? তোকে কতবার নিষেধ করলাম যে এরকমটা করিস না, তারপরে তুই এটা কেন করলি বল? তোর জন্য আমার অনেক খারাপ লাগে রে, তুই এটা ভালো করলি না, একদম ভালো হলো না এই কাজটা। তখনই দেখা যায় যে ইনকা বলে আমি কতবার বললাম বলো তো যে এই মেডিসিনটা খেও না খেও না, তারপরেও শুনলো, আমি তো জানতাম যে মেডিসিনটা খাওয়ার পরে কী সমস্যা হয়, কারণ আমি খেয়েছি। এখন কি করা যাবে? ঝাঁপিকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে দীপ, তাছাড়া তো আর দেখতে পাচ্ছি না। তখনই দেখা যায় যে দীপ বলে হ্যাঁ আমি এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি। এরপরে দীপ আর দীপের মা গিয়ে ঝাঁপিকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়ে যায়। তখনই ইনকা মনে মনে বলতে থাকে আমার সঙ্গে পাল্লা নিতে চেয়েছিলে না, এই জন্যই যখন আমি ঘরে গিয়েছিলাম তখনই আমি ফোন করে ঝুমাকে সব কিছু বলেছিলাম যে ঝুমা ওই ফার্মেসি গিয়ে ওষুধটা যেন পাল্টে দেয়। আমার কথাতেই ঝুমা আর বুলেট গিয়ে সেই ফার্মেসি ওষুধটা পাল্টে দিয়েছে, কারণ এই ওষুধটা যদি খেত তাহলে প্রমাণ হয়ে যেত যে আমি মিথ্যা কথা বলছি, সেটা আমি কিছুতেই হতে দিতাম না। এই জন্যই আমি ফার্মেসির ওষুধটাই পাল্টে দিয়েছিলাম, যাতে করে কোনো প্রমাণ না থাকে আর কেউ কোনো কিছু প্রমাণ করতে না পারে। আমার সঙ্গে লাগতে এসো না ঝাঁপি, তুমি আমাকে এখনও চেনো না যে আমি কি, আমি সব কিছু করতে পারি, আমি পুরো ওষুধের লেভেলটাই চেঞ্জ করে ফেলেছি, কেউ আমার কখনো আর ধরতেই পারবে না। এই সব কিছু বুলেট আর ঝোমা না থাকলে আমি পারতামই না, একমাত্র বুলেটই আমার কথা মতো কাজ করেছে। এখন দেখি যে ঝাঁপিকে কে বাঁচাতে পারে, কেউ বাঁচাতে পারবে না ওই ঝাঁপিকে, আমি এই ঝাঁপিকে বাঁচতে দেব না। ও আমার দীপকে কেড়ে নিয়েছে আর ওর থেকে ওর জীবনটাকে আমি কেড়ে নেব, ওকে আমি বাঁচতে দেব না। ও অনেকবার বেড়েছিল, এই জন্য ওর এই শাস্তিটা প্রাপ্ত ছিল। কেউ কখনো ধরতেও পারবে না যে আমি ওকে মেরেছি, সবাই ভাববে যে ওই ইচ্ছা করেই মরেছে। দীপ
ওকেই ও আমাকে বিশ্বাস করবে, আমাকে আর কখনো অবিশ্বাস করবে না, আর কখনো প্রমাণও করতে যাবে না যে আমি এই কাজগুলো করেছি। এরপরেই দেখা যায় ঝাঁপিকে নিয়ে দীপ হসপিটালে এসে চিৎকার শুরু করে দেয় যে কে কোথায় আছেন, আমার ঝাঁপিকে বাঁচান, আমার ঝাঁপির অবস্থা খুব খারাপ। তখনই ডক্টর এসে বলে কি হয়েছে মেয়েটার? তখনই দীপ বলে ও ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। তখনই ডক্টর বলে আপনারা কি বলুন তো কি হয়েছে আপনাদের বাড়ি? তখন একজন আসলো, সে চলে গেল, আবার আরেকজন এসেছে, বলুন তো সমস্যাটা কি? তখনই দেখা যায় দীপ বলে এখন এত কথা বলার সময় নেই, আপনি আগে আমার ঝাঁপিকে বাঁচান, দেখুন তো ওর কি অবস্থা। তখনই ডক্টর ভালো করে ঝাঁপির সব কিছু দেখে বলে যে মেয়েটার অবস্থা তো খুব খারাপ, মেয়েটা তো জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে, ও এই ওষুধটা খেয়ে ওর অনেক এত বড় সমস্যা হয়ে গেল কী জন্য, এটাই তো বুঝতে পারছি না। একটা কথা মনে রাখবেন দীপবাবু, আপনার মনটাকে শক্ত করুন। তখনই দীপ বলে কী বলতে চাচ্ছেন ডক্টর? তখনই ডক্টর বলে হ্যাঁ, আপনার মনটাকে শক্ত করুন, যে কোনো সময় যে কোনো কথা শুনতে পারেন, এজন্য আমি আপনাকে আগেই বলে রাখলাম। তখনই দেখা যায় দীপ ঝাঁপির কাছে এসে বলে এ ঝাঁপি তুই এটা কী করলি রে? তুই এটা করতে পারিস না, তুই এভাবে আমাদেরকে ফেলে রেখে যেতে পারিস না। ঝাঁপি ওঠ, উঠে বস না ঝাঁপি, আমার সঙ্গে কথা বল। তখনই ডক্টর এসে বলে এই যে দীপবাবু এখন এখান থেকে চলুন, এখানে থাকলে আরও সমস্যাটা বাড়বে, আমার সঙ্গে চলুন। তখনই দেখা যায় দীপ বাইরে চলে গেলে তখনই ওই ডক্টরকে ইনকা ফোন করে আর বলে আপনি আমাকে চিনতে পারছেন? আমি ইনকা বলছি। তখনই ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ ইনকা ম্যাডাম বলুন। তখনই ইনকা বলে আসলে যাকে দীপ নিয়ে গেছে তাকে আপনি বাঁচাবেন না, তাকে বাঁচালে কিন্তু আপনিও সমস্যায় পড়বেন, আমিও সমস্যায় পড়ব। তখনই ডক্টর বলে কী বলতে চাচ্ছেন ইনকা ম্যাডাম? তখনই ইনকা বলে হ্যাঁ, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা আগে বুঝুন, মাথায় সেটা ঢুকান। কারণ যদি ওই মেয়েটা বেঁচে যায় তাহলে কিন্তু আপনার এই ডক্টরের লাইসেন্সটা থাকবে না। কারণ ও বুঝতে পেরেছে যে আমি সব কিছু নাটক করেছি আর আপনি আমাকে সাহায্য করেছেন, এজন্য মেয়েটা কিন্তু খুব সাহসী, মেয়েটা যখন তখন যা কিছু করে ফেলতে পারে। এজন্য আপনাকে আমি বলে রাখলাম আপনি মেয়েটাকে বাঁচতে দেবেন না, এজন্য যত টাকা যত যা কিছু লাগে সব কিছু আমি আপনাকে দেবো, কিন্তু আপনি ওকে বাঁচতে দেবেন না। ওকে এমন করে মারবেন যেন কেউ কখনো বুঝতেই না পারে যে ওকে মার্ডার করা হয়েছে। আর সবাই ভাববে যে ও ঘুমের ওষুধ খাওয়ার কারণে ওর মৃত্যুটা হয়েছে, ও যেন যে কোনো মূল্যে ও যেন বেঁচে না ওঠে, আপনি এদিকে খেয়াল রাখবেন। তখনই ডাক্তার বলে আপনি কি বলছেন, আমাকে এখন মানুষ মারার কাজটাও করে ফেলতে হবে? তখনই ইনকা বলে দেখুন, যদি এটা না করেন তাহলে আপনিও ফাঁসবেন, আমিও ফাঁসবো। তার জন্য আপনারও ভালো হবে না, আমারও ভালো হবে না, কারণ আপনার পরিবার আছে, আপনার যদি কিছু হয়ে যায় তাদের কী অবস্থা হবে বুঝতে তো পারছেন। এজন্য আমি যে রকমটা বলছি ঠিক সেরকমটা করতে থাকুন, তাহলে দেখবেন কিছু হবে না। তখনই ডক্টর বলে হ্যাঁ ইনকা ম্যাডাম, আমি আপনার কথা মতোই কাজ করব, আমি মেয়েটাকে বাঁচতে দেবো না। এরপরেই দেখা যায় ঝাঁপির অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখনই নার্স এসে বলে স্যার ওটি রেডি হয়ে গেছে। তখনই ডক্টর বলে তুমি যাও, আমি একটা ইনজেকশন ফুস করে তারপরে ওকে ওটিতে নিয়ে যেতে হবে, না হলে সমস্যা হবে। এরপরে নার্স চলে গেলে তখনই ডক্টর ইনজেকশন রেডি করতে করতে বলে যে এই মেয়েটাকে আমি বাঁচতে দেবো না ম্যাডাম, আমার কিছু করার নেই, কারণ আপনি বাঁচলে লাইফটাই শেষ হয়ে যাবে, সেটা আমি কখনোই হতে দিতে পারি না, এজন্য এই ইনজেকশনটা আপনাকে ফুস করতেই হবে। আপনি যেটুকু যা বাঁচতেন এই ইনজেকশনটা আপনার শরীরে পুশ করলে আপনার বাঁচার চান্স আর থাকবে না, এজন্য এই কাজটা আমাকে করতেই হবে, এছাড়া আমার আর কোনো পথ নেই, আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে এটা করতেই হবে। এদিকে ঝাঁপির এই অবস্থায় দীপ পুরো ভেঙে পড়ে, দীপ অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তখনই দেখা যায় দীপকে একটি লোক বলে যে আপনি এভাবে ভেঙে পড়েছেন কেন, কি হয়েছে? তখনই দীপ বলে আমার স্ত্রী খুব অসুস্থ, আমার স্ত্রী মৃত্যুশয্যায় আছে, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় সেই লোকটি বলে আপনি মন্দিরে চলে যান, আপনি মহাভূত পালন করুন, পুজো দিন, তাহলে দেখবেন আপনি স্ত্রী ভালো হয়ে যাবে। কারণ আমরা জানি যে ওই মন্দিরটা খুব জাগ্রত, আপনি একবার গিয়ে আপনার মন খুলে পুজো দিন, তাহলে দেখবেন আপনার স্ত্রী ঠিক ভালো হয়ে যাবে, তার কিচ্ছু হবে না। এরপরেই দেখা যায় দীপ ঠিক সেই মন্দিরে গিয়েই গঙ্গার জলে নেমে পুজোর জন্য জল তুলে এনে পুজো দিতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।